বন্ধুরা, আজকে সকাল থেকে মেঘ আর রৌদ্রের চলছে খেলা। কখনো মেঘ করছে, কখনো আবার মেঘটাকে সরিয়ে দিয়ে সূর্য ঠাকুর একটুখানি উঁকি দিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছে সকালবেলা, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। ভাবছি আজকে একটুখানি কর্তামশাইয়ের জন্য পরোটা করি। অনেক দিন যাবতই বলছে পরোটা খাবো, তো একটু আটাটা মেখে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম হয়েছে আটা মাখাটা, বেশ ভালোই কিন্তু লাগে। আগের দিনের একটুখানি ফুলকপির তরকারি আছে, তো ভাবলাম তাই দিয়ে যদি একটুখানি পরোটা করে নিই তো কেমন হয়। তাই পরোটাটা আটাটা বেশ নরম করে মাখলাম। এবার একটুখানি অল্প একটু সময় ধরে এটাকে ঢেকে রাখবো। যাই হোক, তারপরে টিফিন খাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে সুন্দর ঝলমল করছে, সমস্ত মলিনতা কাটিয়ে রোদ উঠেছে। আর আমার কর্তামশাই বসে পড়েছে, কতগুলো লাল শাক নিয়ে চলে এসেছে বাজার থেকে। তাকে এখন লাল শাক রান্না করে দিতে হবে। তো নিজেই বসে গেছে কাটতে, তারপরে আমিও তার সঙ্গে হেল্প করলাম, কারণ এতগুলো লাল শাক, ছোট্ট ছোট্ট লাল শাক একেবারে, তো সেগুলো কাটতে তো কম সময় লাগে না। তো দুজনে মিলে বসে পড়লাম লাল শাক কাটতে। বেশ ভালোই লাগে অবশ্য খেতে। দেখো শুধু শাকগুলি দেখো। দেখছি আর কত দেখবো। তো এরকম শাক পাওয়া যাবে? তুমি তো হায়দ্রাবাদে ছিলে, হায়দ্রাবাদ দেখেছো এরকম শাক? না, হায়দ্রাবাদে তো বাবা শাকের কি অবস্থা, তাহলে শুকিয়ে যায় শাকগুলো, তাই কি দাম বাপরে। তাহলে চলো শাকগুলো তাহলে কেটে নিই আমরা দুজনে মিলে বসে বসে। আচ্ছা, কাঁচি দিয়ে দিয়ে কাটছে। তো শুরু হয়ে গেল আমাদের লাল শাকের প্রিপারেশন। দুজনে মিলে কাটাকাটি করে এইবার আমাদের এটাকে ভেজাতে হবে জলে। তো লাল শাকটা কেটে প্রথমে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলাম। লাল শাকের গায়ে কিন্তু ভীষণ ময়লা থাকে, এত মাটি থাকে, বেশ ওটাকে 4-5 বার করে ধোয়ার পরে ওর থেকে মাটিগুলো সব শেষ হয়। তাই এটাকে ভালো করে। হ্যাঁ, কি গো আজকে কি রান্না হচ্ছে? আর কি রান্না করব? তোমার তো প্রিয় নয়, আমার প্রিয়। আচ্ছা, না আমারও প্রিয় গো। তোমার প্রিয়? হ্যাঁ, লইট্টা মাছ। এই দেখো, দেখি দাঁড়াও, এখনো হয়নি। আরে বাস, গরম ভাতে না আজকে লইট্টা মাছ রান্না হচ্ছে। তোমার সেই ছোটবেলার স্মৃতি ফিরে আসছে লইট্টা মাছের, তাই না? আর তার সাথে আজকে হবে হচ্ছে লাল ভাজি। তো আমার কর্তা মশাই নিজের লইট্টা মাছ রান্না করলো, এবার আমার পালা হচ্ছে লাল শাক রান্না করা। তো আমি শুরু করে দেবো লাল শাক রান্না। শাক বসিয়ে দিয়েছো? আলুটা ভাজি, একটু আলু দিয়েই করবো, বুঝেছো? আচ্ছা আচ্ছা, একটু বাড়ি দাও আজটা। হ্যাঁ, আজ বাড়ি। তো লইট্টা মাছ কিন্তু বাঙাল বাড়ির একটা খুবই সুস্বাদু খাবার। খুব কম বাঙাল বাড়ি আছে যারা লইট্টা মাছ খেতে ভালোবাসে না। আমাদের বাড়িতে তো সবাই খুব লইট্টা মাছ খেতে ভালোবাসে। বেশ একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা আর টমেটো দিয়ে আহা হা ঝাল ঝাল করে লইট্টা মাছ রান্না করে আর কিচ্ছু দরকার পড়ে না, ওই দিয়ে এক থালা ভাত খাবেন। কি দিচ্ছ? এটা কি? এটা কেউ কোনদিন করেনি, আমি করছি। আচ্ছা, কুমড়ের বুকেগুলি হ্যাঁ এর মধ্যে দিচ্ছি। এ বাবা, খেতে কেমন লাগবে? তুমি দেখো না কেমন লাগবে। ইস, সব গাঁজাখুরি রান্না। যারা দেখবে না হ্যাঁ, তারা একবার নিশ্চয়ই বলে না করে খেতে হবে। এই গাঁজাখুরি রান্না যদি শিখতে হয় তাহলে অরুণাভ চক্রবর্তীর কাছে চলে আসুন আপনারা। এই দেখুন, এই যে গাঁজাখুরি রান্না, ভাল লাগবে তো খেতে? অপূর্ব অপূর্ব। চলো দেখা যাক কিরকম লাগে। পুরো মেঘলা ওয়েদার, একদম অন্ধকার আমার রান্নাঘরটা। দেখি কি কি বাজার করে আনলেন আমার কর্তামশাই। এক গাদা টমেটো এনেছে, আর এটা এনেছে হচ্ছে চওড়া শিম। এটা খেতে খুব ভালো লাগে, এটা দিয়ে একদিন শিম ভর্তা বানিয়ে আপনাদের রেসিপিটা দেখাবো। আর এগুলো কি বলুন তো, এতগুলো কাঁচা লঙ্কা, দেখুন কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে চলে এসছে। এই সব করতে থাকে। পুরো অন্ধকার, আজকে মেঘলা মেঘলা করেছে। তো হয়ে গেল আজকে সকাল সকাল বেশ রান্না বান্না। সকাল সকাল না, এখন 12টা বেজে গেছে। তো দেখতে থাকুন আজকে আমার বাড়িতে কী কী রান্না হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে। তো চলুন দেখাই আজকে কী কী রান্না করেছি। রুই মাছের ঝোল, যেটা আমাকে পাশের বাড়ি আমার প্রতিবেশী থেকে দিয়ে গেছে টেস্ট করার জন্য, দারুণ সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে লইট্টা মাছের ঝোল, ঝোল না, লইট্টা মাছের কষা কষা টাইপের, এটা আমার বরমশাই রান্না করেছে।
আর এটা হচ্ছে লাল শাকের তরকারি, আমার ফেভারিট। তো এই হচ্ছে আজকের আমাদের রেসিপি। সুন্দর সুন্দর রেসিপি দিয়ে আজকে আমরা ভাত খাবো। আপনাদেরও নিমন্ত্রণ রইল, চলে আসুন আমার সাথে গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। টাটা।